ওই মন্দিরেও এসেছি, মার বাড়িতে এসেছি, আমরা সব জায়গায় এসেছি, কিন্তু আজকে যে ওনারা এই ঘটনাটা করবে সেটা তো আমরা জানতাম না। কিন্তু পুলিশ বলছে না, তারা মাকে তুলে নিয়ে যায়নি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আর এই যে দেখতে পাচ্ছ ভিডিওটা, আশা করছি তোমরা বুঝতেই পেরেছো, রীতিমতন তোমরা জানতেই পেরে গেছো যে মায়ের মন্দিরে বড়সড় একটা ঝামেলা হয়েছে 7ই ডিসেম্বর। তো এর আগের ভিডিওতে আমি পুরোটাই দেখিয়েছিলাম তোমাদেরকে, এই ভিডিওতেও তোমাদেরকে কিছুটা আমি বলছি যে সেই দিন কি কি ঘটনা ঘটেছে, কেন হয়েছে, সবটাই আমি আজকে ভিডিওটা আলোচনা করব। আর আজকে ভিডিওটা তোমরা একটু শেয়ার করে দেবে, সবাইকে জানার সুযোগ করে দেবে। তো আমরা সকলেই খুশি ছিলাম, আনন্দেতে ছিলাম এই ভেবে যে মায়ের নতুন মন্দির স্থাপন হয়েছে, মা আবারও মায়ের নিজ স্থানে এসেছে এবং লাখো লাখো ভক্তরা আসছে মায়ের দর্শনে, মাকে পুজো দেওয়ার জন্য, মাকে একবার দর্শন করার জন্য। আমরা ভক্তরা খুবই খুশি ছিলাম। আর রীতিমতন মঙ্গলা মাও কিন্তু সব ভক্তদের উদ্দেশ্যে বলে দিয়েছিল যে মায়ের মন্দিরে আসতে, কিন্তু কিছুদিন পরে আসতে, কেন কি কাজ চলছিল। তো সব কিছুই ঠিকঠাক ছিল আপাতত, কিন্তু হঠাৎই এমন যে ঝড় আসবে, এমন বিপত্তি আসবে, কেউ কল্পনা করতে পারিনি। 7ই ডিসেম্বর দিন ভীষণই খারাপ একটা দিন আমাদের সকল ভক্তদের কাছে, কারণ আমরা যেটা আশা করিনি সেই জিনিসটাই কিন্তু আবারও ঘটলো। মা কিন্তু আবারও অপমানিত হলো, আবারও কিন্তু মায়ের পুজো বন্ধ হলো, মায়ের পুজো ব্যাঘাত ঘটলো। আমরা কখনোই চাই না, আমরা ভক্তরা কোনো দিনই চাইনি যে মায়ের পুজো এইভাবে বারবার ব্যাঘাত ঘটুক। কিন্তু হ্যাঁ, কিছু কিছু মানুষ যারা চায় না, যারা শুধু নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য একের পর এক ঘটনা ঘটিয়ে চলেছে। যেমন সেই দিন মানে 7ই ডিসেম্বরের দিন, সেদিনও ভক্তের আগমন হয়েছিল, কেন কি মায়ের মন্দির প্রতিষ্ঠিত হবে। সেই দিন মঙ্গলা মা কিন্তু বলেছিল, সেই বুঝেই কিন্তু ভক্তরা, দেখতেই পাচ্ছ লাখো লাখো ভক্তরা এই 7ই ডিসেম্বরের দিন এসেছিল। তো সব কিছুই ঠিক ছিল। তারপর হঠাৎ কোর্ট থেকে পুলিশ আসলো, পুলিশ এসে মঙ্গলা মাকে নিয়ে চলে গেল। তো মঙ্গলা মাকে যখন নিয়ে চলে গেল, থানাতে নিয়ে গেল। কেন নিয়ে গেল? কারণ মঙ্গলা মায়ের এখনও কিছু পারমিশন বাকি আছে, এই জমির পারমিশন, যেটা এখনও পর্যন্ত স্থায়ীভাবে হয়নি। তার জন্য গ্যাদারিং হচ্ছে, পুলিশের কথা অনুযায়ী যে এই মন্দিরে, এই স্থানে ভীষণভাবে গ্যাদারিং হচ্ছে, ভীষণভাবে ভিড়ভাট্টা হচ্ছে। এতে অসুবিধার কারণ হতে পারে, যেহেতু পুরোপুরি এখন পারমিশন নেওয়া হয়নি। পুরোপুরি পারমিশন নিলে, পুলিশরা নিজেরাই বলছে যে পুরোপুরি পারমিশন নিলে তাহলে আমাদের কিছু করার থাকে না, যেহেতু এই কাজ এখনও পর্যন্ত অসম্পূর্ণ হয়ে আছে, সেই জন্য এই কাজটা তারা করতে বাধ্য হয়েছে। আগামী 7ই ডিসেম্বরের দিন পুলিশ এসেছিল, যে দেখতেই পাচ্ছ, এসে কিন্তু ভক্তদের মধ্যে থেকেই মঙ্গলা মাকে কিন্তু নিয়ে চলে যায় থানাতে যখন নিয়ে যায় তখন ভক্তরা স্বাভাবিক অনেক উত্তেজিত হয়েছিল। এটা স্বাভাবিক কথা, কেন কি মায়ের মন্দির থেকে মায়ের ভক্তকে নিয়ে যাচ্ছে এরকমভাবে, সে তো কোনো ক্রিমিনাল নয়, সে কোনো অপরাধ করেনি, তার সত্ত্বেও তাকে নিয়ে গেল এইভাবে সকলের সামনে। তো এটা আমরা কখনোই মানতে পারছি না, বা এই জিনিসটা কখনো যে ঘটবে সেটা আমরা ভক্তরা কখনোই আশাবাদী ছিলাম না, যে আবারও মায়ের মন্দির থেকে এইভাবে মঙ্গলা মাকে নিয়ে চলে যাবে, বা এইভাবেই মায়ের পুজো আবারও বন্ধ হয়ে যাবে। তো এনাদের মানে পুলিশদের বক্তব্য হচ্ছে
পারমিশন ঠিকঠাক মতন হচ্ছে না বা এখনও হয়ে ওঠেনি, সেই কারণে তারা বাধা সৃষ্টি করছে। যেমন এই দিন করেছে, বাধা সৃষ্টি করেছে, বাধা দিয়েছে। আর আমরা সকলেই জানি যে একটা ভালো কাজ করতে গেলে হাজার একটা বিপদ আসে, সত্যিই তাই, হাজার একটা বিপদ আসছে একটা ভালো কাজ করতে গেলে। সত্যি এই ভালো কাজ যে ভক্তদেরকে এত এত লাখো লাখো ভক্তরা উপকার হচ্ছে, মায়ের কাছে আসছে, মায়ের মন্দিরে আসছে, মঙ্গলা মা তাদেরকে উপকার করছে। এই জিনিসটা, এই যে ঘটনা, এই যে কাজ অনেকের সহ্য হচ্ছে না, তাই জন্য তারা উঠে পড়ে লাগছে এরকম একটা কাজ করতে। আর আমি তো বলবো যে আমরা সকলেই পাশে আছি, মঙ্গলা মায়ের পাশে আছি। আমরা জানি এটা চিরস্থায়ী না, এর একটা সমাপ্তি হবেই, আর আমরা সেটাই আশা করি। তবে একটা কথা আমি বলবো যে সব কিছুই আমরা চাই যে মন্দির হোক, মায়ের স্থান হোক, যাতে আমরা সকল ভক্তরা সেই মন্দিরে যেতে পারি। কিন্তু হ্যাঁ, একদম পাকাপোক্তভাবে, যখনই পাকাপোক্ত হয়ে যাবে তখন আর কারণ কোনো থার্ড পার্টির বা কোনো বাইরের লোকজনের সাহস হবে না এরকম কাজ করতে, এরকম পুলিশ এনে এরকম কাজ, এরকম ঘটনা করতে। তাই আমরা সকলেই আশাবাদী যে এরকম কাজ আর হবে না। আর আমরা এটাও আশা করছি যে মঙ্গলা মা যথাযথ আইনি অনুযায়ী সব কিছুর পারমিশন নেবে, আর তারপরেই এই মন্দির আবারও উদ্বোধন হবে, আবারও লাখো লাখো ভক্তরা আসবে। মঙ্গলা মা কিছুদিনের সময় চেয়েছে, সেটা 1 থেকে 2 মাস হতে পারে। কেন কি আমরা সকলেই জানি যে বড় মহৎ কাজ করতে গেলে একটু সময় সাপেক্ষ দরকার পড়েই, একটু সময়ের দরকার পড়েই। সেই জায়গা এত বড় জমিতে, এত একটা বড় জমিতে যেটা মায়ের দান হয়েছে, যেটা মায়ের জমিতে, সেই জমি পাকাপোক্তভাবে মায়ের নামে করার জন্য, মানে আমাদের কৃষ্ণকালী মায়ের নামে পাকাপোক্ত হয়ে যাওয়ার জন্য একটু আইনি দরকার, একটু আইনি ব্যবস্থার দরকার। সেটার জন্য কাগজপত্র ভালোভাবে পাকাপোক্ত হওয়ার দরকার। তো আমরা আশাবাদী যে সব কিছুই ঠিক হয়ে যাবে পাকাপোক্তভাবে, আবার সব কাগজপত্র ঠিক হবে, যাতে এই গণ্ডগোল আর না হয়, আর কেউ না এসে ঝামেলা বাঁধাতে পারে। আমরা 1 মাস কেন, 2 মাস কেন, 3 মাসও অপেক্ষা করতে রাজি আছি। তবে এই মন্দির যাতে ভালোভাবে সুষ্ঠুভাবে হোক, আমরা সকলেই এটাই চাই, আমরা ভক্তরা এটাই চাই। আর আমরা সকল ভক্তরা কৃষ্ণকালী মাকে ডেকে যাই যে মা তুমি যা করো মঙ্গলের জন্যই করো। তো আমার ভিডিওর মাধ্যমে সকল ভক্তদেরকে একটাই কথা আমি বলতে চাই, এই মুহূর্তে মায়ের এই স্থানে, মানে মায়ের এই মন্দিরে কেউ যেও না। কেন কি মঙ্গলা মা সবাইকে বারণ করেছে, আর এখানে তোমরা কিছুই দেখতে পারবে না। কেন কি এখন আপাতত পুরোটাই মন্দির বন্ধ থাকবে। মা 2 থেকে 1 মাস টাইম চেয়েছে, সেই টাইমের মধ্যে কাগজপত্র সব রেডি করবে, সব পাকাপোক্তভাবে রেডি হয়ে যাবে। তারপর ভক্তদের উদ্দেশ্যে আবারও মা বলে দেবে, জানিয়ে দেবে, সবটাই জানিয়ে দেবে। তারপর মায়ের উদ্বোধন ধুমধাম করে আমরা আবার পালন করব। ততদিন আমরা একটু অপেক্ষা করব মায়ের জন্য, মায়ের এই মন্দির হওয়া নিয়ে। তো সবাই জোরে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর কি বলবো, জয় কালী মায়ের জয়। শুধু আমরা অপেক্ষা করি আর দিন গুনি সেই দিনের অপেক্ষা, যেদিন মায়ের মন্দির পাকাপোক্তভাবে তৈরি হয়ে যাবে, যেদিন মাকে কেউ আর কখনো এখান থেকে নিয়ে যেতে পারবে না, মায়ের পুজো কখনো কেউ আর বন্ধ করতে পারবে না। সবাই একজোট হয়ে থাকি এবং আমাদের কৃষ্ণকালী মাকে
স্মরণ করতে থাকি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। নতুন কিছু আপডেট পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো। আমি নতুন কিছু আপডেট নিয়ে আসবো, তোমাদের সামনে আমি তুলে ধরবো নতুন কিছু মায়ের আপডেট, নতুন কিছু মায়ের ভিডিও। তোমরা সবটাই জানতে পারবে আমার এই ভিডিওর মাধ্যমে। তোমরা অবশ্যই সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো ভিডিওগুলো। অবশ্যই নতুন নতুন আপডেট পেয়ে যাবে তোমরা। কি হচ্ছে না হচ্ছে মায়ের মন্দিরে সবটাই তোমাদের সঙ্গে আমি তুলে ধরবো, সবটাই তোমাদেরকে আমি দেখাবো। তো চলো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। সকলেই কৃষ্ণকালী মাকে স্মরণ করো এবং আমাদের কৃষ্ণকালী মায়ের ওপর ভরসা রাখো। মা যা কিছুই করে ভেবে নেবে মঙ্গলের জন্যই করে। তো মা আমাদের সদাই ছিল, মা আমাদের পাশে আছে আর মা আমাদের পাশে থাকবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কালী মায়ের জয়। তো চলো আজকের মতো ভিডিওটা এই অবধি রাখলাম। সকলেই ভালো থাকো, সকলেই সুস্থ থাকো আর অবশ্যই নোটিফিকেশান বেলটাকে অন করে রাখো। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকো আর ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করে দাও সবার মধ্যে, সবাইকে দেখার সুযোগ করে দাও। তো চলো ভিডিওটা এই অবধি রাখলাম। নেক্সট ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে আমি ফিরে আসছি।